কলেজ সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির অভিযোগ তা নিয়েই এবার পথে কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীরা। মঙ্গলবার কলেজ সার্ভিস কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু অবিলম্বে নিজেদের চাকরির দাবিতে এই মুহূর্তে কলেজ সার্ভিস কমিশনের দপ্তরে এসছেন। রাজ্যের বহু কলেজেই শূন্য পদ রয়েছে। এক কলেজ থেকে অন্য কলেজে বদলির ফলেও তৈরি হচ্ছে একাধিক শূন্য পদ, কিন্তু সেখানে মেধা তালিকা থেকে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। বরং শূন্যপদ পূরণে ইউজিসি আইন ভেঙে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ। সরকার তাদের স্বজন পোষণ করে বা তাদের ব্যাকডেটে হয়তো তাদের চাকরি দিয়ে দিয়েছেন, কোনো রকম যোগ্যতার পরীক্ষা নেননি, কিন্তু ইউজিসি কিন্তু বলে দিয়েছেন যে কারা কলেজে পড়াতে পারবে। আমরা যাবতীয় যোগ্যতা থেকে যোগ্যতার পরীক্ষা দিয়ে মেধা তালিকায় নাম থেকে আমরা কলেজে পড়াতে পারছি না। মঙ্গলবার উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দিতে যান চাকরি প্রার্থীরা। আমরা অনেক দিন আগেই মেল করেছি ওনাকে, চেয়ারম্যান নিজে আমাদের সাথে দেখা করেননি, এমনকি উনি আমাদের মেলের উত্তরও দেননি। কিন্তু আমরা অফিসে এসে জানতে পারি যে চেয়ারম্যানের যিনি সেক্রেটারি তিনি আমাদের সাথে দেখা করবেন এবং তিনি প্রায় আমাদের দেড় ঘন্টা বসিয়ে রেখে আমাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। উচ্চশিক্ষা দপ্তরে আমাদের যে শিক্ষামন্ত্রী তার কাছেও আমরা ডেট এবং আজকের ডেটে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। অনেক দিন ধরে আমরা তার সাথে দেখা করার চেষ্টা করছি। একজন জনপ্রতিনিধি হয়েও তিনি আমাদেরকে কিন্তু দেখা করার মতো কোনো সুযোগ তিনি দিচ্ছেন না। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে চাকরি প্রার্থীরা সময় দিয়েছে। যদি তার মধ্যে চাকরিতে নিয়োগ না করা হয় তাহলে আগামী দিনে আদালতের দ্বারস্থ হবেন তারা। 31 ডিসেম্বর পরে আমরা আদালতে যাব, যতটা পারি আমরা, যত খামতি আছে এটার মধ্যে, যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেটাকে নিয়ে আমরা চ্যালেঞ্জ করে কোর্টে যাব আমরা। গোটা বিষয়টি ইউজিসিকে জানানো হয়েছে। ইউজিসি কলেজ সার্ভিস কমিশনের কাছে কারণও জানতে চেয়েছে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।